সবাইকে। আজকে আমাদের যে টেস্টটা সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের ভোল্টেজ রেগুলেশন সম্বন্ধিত একটা টেস্ট, যেখানে আমরা রেজিস্টিভ লোড, ক্যাপাসিটিভ লোড এবং ইন্ডাকটিভ লোড ইউজ করি। আমি গ্রুপ 1 থেকে রিপ্রেজেন্ট করতেছি। তো প্রথমে আমরা পাওয়ার সাপ্লাই সম্পর্কে একটু জিনিস জেনে নিই। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই যেটা, সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার সুইচ। আর এখানে একটা নব আছে, এটা বেসিক্যালি বোঝায় যে আপনি কোন কোন পয়েন্টে কোন ফেজ এবং নিউট্রাল দিতে যাচ্ছেন। এখানে একটা অফ আছে, বাট এখানে একটা অফ। এর মানে হচ্ছে এখন কোন শর্টে 3 ফেজ পাওয়ার সোর্স হিসেবে কাজ করতেছে। যদি আমরা 4,5 দিই, এর মানে আমাদের 4 হচ্ছে আমাদের ফেজ, 5 হচ্ছে নিউট্রাল। এবং যদি আমি 5,6 দেই, তাহলে সেক্ষেত্রে আমার 5 হচ্ছে ফেজ, 6 হচ্ছে নিউট্রাল। আমরা ঠিক সেমভাবে উপরে করে যদি দিই 4, নিউট্রাল, তার মানে 4 হচ্ছে ফেজ, নিউট্রাল হচ্ছে নিউট্রাল। সেম ভাবে যদি 5, নিউট্রালে দিই, তাহলে 5 হচ্ছে আমাদের ফেজ আর নিউট্রাল হচ্ছে নিউট্রাল। তো এই হচ্ছে আমাদের এই নবের কাজটা। এটা হচ্ছে আমাদের পাওয়ার সোর্সের যে পাওয়ার সোর্স সেটা, আর এটা হচ্ছে আমাদের সেই ভ্যারিয়ার যেটা দিয়ে আমরা আমাদের ভোল্টেজটা ভ্যারি করতে পারবো। এখন আমরা আসি হচ্ছে এই পার্টটাতে। এখানে বলা আছে 240, দ্যাট মিনস এখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি সেটা সবসময় 240 ভোল্ট হিসাবে থাকবে, কোনো সময় এটা কমবে না বা বাড়বে না। এখানে আসি, দেখবো যে 0 থেকে 240, এর মানে হচ্ছে এখানের যে ভোল্টেজ সোর্সটা এটা আমরা এটা দিয়ে ভ্যারি করতে পারবো। এই যে এটা যেটা আছে সেটা আমরা ভ্যারি করতে পারবো। আমরা মেইনলি আমাদের এক্সপেরিমেন্টে এই অংশটুকু ইউজ করবো, আর এইটুকু হচ্ছে ডিসি সোর্সের জন্য, সেটা আমাদের এক্সপেরিমেন্টের অংশ না। তো এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমাদের প্রথমে নো লোড যে ভোল্টেজটা সেটা বের করতে হবে। তো সেটার জন্য আমাদের এখানে পাওয়ার সোর্স আছে। এর আগে আমি এখানে একটু আসতে চাই, এটা হচ্ছে আমাদের 3 ফেজ ট্রান্সফরমার, বাট আমাদের যে অ্যাকচুয়াল যে এক্সপেরিমেন্টটা সেটাতে আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হিসেবে ইউজ করবো। সেহেতু আমরা এখানে আবার একটু চলে আসি, আমরা এখানে 4,5টা ইউজ করি। এর মানে হচ্ছে আমরা 4 হচ্ছে আমাদের একটা ফেজ, সিঙ্গেল ফেজ, আর 5 হচ্ছে আমার নিউট্রাল। এটা এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে নো লোড ভোল্টেজ বা সেকেন্ডারিতে যে নো লোড ভোল্টেজ সেটা বের করা। তো এটা বের করার জন্য আমরা কি করবো, ফার্স্টে আমি একটু কানেকশনটা দিয়ে দিই। এটা হচ্ছে এই ব্ল্যাকটা হচ্ছে আমাদের ফেজ, আমরা এখানে লিখছি 4,5 এ, এটা যাবে আমাদের 4, আর এইটা যেটা আছে এটা যাবে হচ্ছে আমার 4,5 জুল, এটা যাবে হচ্ছে আমার নিউট্রাল মানে 5। আর এই সেম জিনিসটা আমি লাগাইছি হচ্ছে এই ট্রান্সফরমারের হাই সাইড, এই যে 240 ভোল্ট, আর এখানে 120 লেখা আছে। যদি সেকেন্ডারিতে আমরা এই দুইটা জিনিস ইউজ করি, তাহলে সেকেন্ডারিতে 240 ভোল্ট সাপ্লাই হবে, 120 প্লাস 120। আর যদি আমরা যেটা ইউজ করতেছি এটা হচ্ছে এই লালটা আর এবং এই কালো যে পয়েন্টটা সেটা, এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে এটার ভোল্টেজটা হাফ করে দিচ্ছে। তার মানে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ডারিতে পাওয়ার কথা 120 ভোল্ট করে। আমরা এখন অ্যাকচুয়ালি পাওয়ার যে সাপ্লাই আছে সেটা আমরা পাওয়ার সাপ্লাইটা দিব। এর আগে আমি এখানে একটা জিনিস দেখে নিতে চাই, আমাদের তো নো লোড সেকেন্ডারি ভোল্টেজ মাপতে হবে। তো আমরা কি করছি, এই মাল্টিমিটারের সাথে এটা আবার এখানে কানেক্ট করে দিয়েছি, যাতে আমরা মাল্টিমিটারে ভোল্টেজের ভ্যালুটা নিতে পারি। কানেকশন হচ্ছে এই যে ভোল্টমিটার বা মাল্টিমিটারের যে পজিটিভ গেছে উপরের পজিটিভটা, আর যে গ্রাউন্ড পার্ট আছে সেটা গেছে এই নেগেটিভটা। এই হচ্ছে আমাদের মাল্টিমিটারের যে কানেকশন সেটা। এখন আমরা পাওয়ার সোর্সটা অন করবো। এখন একদম 0 ভোল্ট আছে, তো আমরা এখান থেকে বাড়ায় একটা আরবিট্রারি একটা ভ্যালু নিয়ে নেব। ধরলাম এখানে অ্যাপ্রক্সিমেটলি 102 ভোল্টের মতো আছে। তো আমরা এখানে যেটা ইউজ করতেছি সেটা ইউজ করতেছি হচ্ছে 2:1। এর মানে আমার এই সেকেন্ডারি সাইডে আমার ভোল্টেজটা অর্ধেক হওয়ার কথা। এখন আমরা দেখবো অর্ধেক হচ্ছে কিনা। আমরা যদি এখানে দেখি, আমরা দেখবো 52.5, আমরা এখানে দিচ্ছি 102, একদম মোটামুটি একদম হাফ হইতেছে। আমরা এটা বুঝতে পারতেছি, কিছু এদিক ওদিক ফ্লাকচুয়েশন থাকবে, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কিছু এরর থাকতে পারে সেটা, বাট এইটা মোটামুটি 98% অ্যাকুরেসিতে আমাকে ভোল্টেজটা দিচ্ছে। ভোল্টেজটা যেটা আছে এখান থেকে যে নো লোড ভোল্টেজটা আছে 52.5, এটা আমরা নোট ডাউন করে নিই। ইনপুট ভোল্টেজ 102 ভোল্ট এবং নো লোড সেকেন্ডারি ভোল্টেজ এটা আমরা নিব হচ্ছে কত, 52.5 ভোল্ট। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ সেটা বের করা। আমাদের এই যে আমাদের যে এটা আছে সেকেন্ডারি সাইডে যে আমাদের দুটো পয়েন্ট, সেটা আমরা রেজিস্টিভ লোডে কানেক্ট করি। রেজিস্টিভ লোড হচ্ছে এইখানে, এই যে এইখানে। তো এটা হচ্ছে পজিটিভ
পজিটিভ আসছে এটা থেকে, আর এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ আসছে এটা থেকে। তো আমাদের এখানে একটা জিনিস আছে, সেটা বোঝানোর জন্য আমাদের এই তিনটা জিনিস একটু দেখতে হবে। এইটা বোঝাচ্ছে আমাদের 550 ওহমের একটা রেজিস্টর, এটা 1100 ওহমের একটা রেজিস্টর, এটা 2200 ওহমের একটা রেজিস্টর, আর এটা হচ্ছে এই যে সুইচটা, এটা উপরে দিলে শুধু এইটা অন হবে, এটা অন করলে শুধু এটা অন হবে, আর এটা অন করলে শুধু এটা অন হবে। আবার আমরা যদি এই দুইটা অন করি তাহলে এই দুইটা একসাথে অন হবে, তখন এটা প্যারালাল হিসাবে কাজ করবে। আমরা যদি এই দুইটা অন করি তাহলে এই দুইটা প্যারালাল হিসাবে একসাথে অন হবে, আর যদি তিনটাই আমরা অন করি তাহলে তিনটাই প্যারালাল হিসাবে কাজ করবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই 550 যেটা আছে সেটা অন করব, এটা অন করব। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই লোডের অ্যাক্রসে ভোল্টেজটা মাপবো যে কত। তো এটা হচ্ছে আমাদের সেই মাল্টিমিটারের পজিটিভ পার্ট, সেটা আমি দিব এখানে, আর এটা হচ্ছে মাল্টিমিটারের সেই নেগেটিভ পার্ট, সেটা আমি দিব হচ্ছে এইখানে, সেটা দিলাম এখানে। আমরা এখনো পাওয়ার সাপ্লাই দেইনি, এখন আমরা পাওয়ার সাপ্লাই দিব সেম 102 ভোল্টেজ, সেম 102 ভোল্ট আছে। আর আমরা এখন এইখানে জিনিসটা অন করে দিব। এখন এটা হচ্ছে আমাদের সেই রেজিস্টিভ লোডের অ্যাক্রসে একটা পার্ট 51.3। তো রেজিস্টিভ লোড আমাদের R1 যেটা ছিল সেটা হচ্ছে 550 ওহম, এটাতে আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে কত, 51.3। এখন আমাদের কাজ হচ্ছে অন্য আরেকটা ভ্যালু নিয়ে কাজ করা, R2। তো R2টা বের করার জন্য আমরা কি করব, আমরা এইটা যে 550 ছিল এটা আমরা অফ করে দিব, আর আমরা এই 1100 ওহমেরটা আমরা অন করে দিব। তারপর আমরা এখানে আবার দেখবো যে এখানে কত আসে, 51.9। 1100 ওহমের জন্য আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে কত, 51.9 ভোল্ট। এখন আমরা R3 নিব, সেম ভাবে আমরা এই R2 যেটা আছে সেটা আমরা অফ করে দিব। R3 হচ্ছে আমাদের 2200 ওহম, আমরা এটা অন করব এবং এখানে আমরা আবার ভ্যালু নিব। এখন এখানে R3 হচ্ছে আমাদের 2200 ওহম ছিল, আর সেটার জন্য আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 52.2 ভোল্ট। এই হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের যে পার্টটা। এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের অ্যাকচুয়ালি নো লোড সেকেন্ডারি বলেছিল 52.5। আমরা এখানে যে লোডই কানেক্ট করি না কেন রেজিস্টিভের ক্ষেত্রে, এটা সবসময়ই আমাদের যে সেকেন্ডারি ভোল্টেজ সেটার থেকে কিছুটা কম থাকবে। কিন্তু আমরা যেমন এখানে আস্তে আস্তে এই লোডগুলো বাড়াইছি, লোড বাড়ার সাথে সাথে এদের ইন্ডিভিজুয়ালগুলো বাড়তেছে, কিন্তু এই বাড়া ভোল্টেজটা কোনো সময় এটা এক্সিড করতে পারবে না। এটা হচ্ছে আমাদের রেজিস্টিভ লোডের একটা ধর্ম। রেডি, আমাদের রেজিস্টিভ লোডের পার্টটা শেষ, এখন আমরা ইন্ডাকটর নিয়ে কাজ করব। আমরা জানি যে আমরা যে এই সেকেন্ডারি সাইডটা ইউজ করতেছি এটা পজিটিভ, এটা পজিটিভ যাবে হচ্ছে এই যে আমরা এই অংশটা ইউজ করতে চাই, এটার পজিটিভ অংশ হচ্ছে উপরেরটা, আমরা এটা দিব। আর এটা যে নেগেটিভ অংশ সেটা হচ্ছে আমরা এইখানে দিব। আর অ্যাজ ইউজুয়াল আমাদের এই দুটো অংশ দিয়ে আমরা মাল্টিমিটারের সাথে কানেক্ট করে রাখছি। এন্ড এটা হচ্ছে আমাদের সেই পয়েন্টারটা এই নবের, এখন একটা অফ অবস্থায় আছে, সেজন্য এটা অফ অবস্থায় আছে। এখন আমরা কি করব, আমরা এই সোর্সটা অন করব। 102 ভোল্ট আছে ইনপুট, আর এখন আমরা এটা অফ করে রাখছি, এই জন্য আগের নো ভোল্টেজ, নো সেকেন্ডারি ভোল্টেজের মতনই দেখাচ্ছে। 52.5 ছিল 7, একটু ফ্লাকচুয়েট করবে। তো এখন আমরা এটা অন করি। এই যে এখানে আমাদের ইন্ডাক্টর কানেক্ট হচ্ছে 1.3 হেনরি, 1.3 হেনরি কানেক্ট হয়েছে। আমরা এটা আর 1.3 হেনরি কানেক্ট করার কারণে আমরা যে লোডের ভোল্টেজ পাচ্ছি সেটা হচ্ছে 51.9। আমরা এটা নোট ডাউন করে নিই। সেম ভাবে এখন আমরা এই জিনিসটাকে আরেকটু ঘোরাবো, 1.5 হেনরিতে নিয়ে যাব। এখন দেখবো আমাদের ভোল্টেজ হালকা একটু বাড়ছে, 52 ভোল্টে চলে আসছে। তো আমরা এটা একটু নোট ডাউন করবো। L2 হচ্ছে আমাদের 1.5 হেনরি, সেটার জন্য আমরা ভোল্টেজ পাচ্ছি 52 ভোল্ট এক্স্যাক্ট। এন্ড এরপর আমরা আরেকটা ভ্যালু নিব, সেফোর্সে 1.9 নিয়ে আমরা একটু বাড়াই নিই, 2.5 হেনরি নিলাম। 2.5 হেনরি নিলাম, এই যে 2.5 হেনরি আছে, আর এখানে আমরা ভোল্টেজ পাচ্ছি 52.3। তো আমরা এটা একটু নোট ডাউন করে নিব। 0.5 হেনরির জন্য আমরা পাচ্ছি
52.3 ভোল্ট। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস, একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারছি যে আমরা ইন্ডাকটিভের ক্ষেত্রেও ঠিক একমাত্র মানে একদম রেজিস্টিভ লোডের মতো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রেও আমরা যে লোড যদি আমরা কানেক্ট করি, সেই ভোল্টেজগুলো সবসময় আমাদের যে সেকেন্ডারি নো লোড ভোল্টেজ এর থেকে কম আসতেছে। বাট আমরা ধীরে ধীরে যখন লোড বাড়াচ্ছি, নিচের দিকে যখন আমি লোড বাড়াচ্ছি, তখন আস্তে আস্তে এই লোডগুলো বাড়ছে। বাট এই লোডগুলো কখনোই আমাদের সেকেন্ডারি নো লোড ভোল্টেজকে এক্সিট করবে না। তো আমাদের রেজিস্টিভ লোড এবং ইন্ডাকটিভ লোডের যে পার্টগুলো ছিল সেটা আমরা কমপ্লিট করছি। এখন আমরা আসবো ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যখন আমরা সেম প্রসিজার ফলো করব, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইডের যে পজিটিভ প্রান্ত, এটা আমরা লাগাবো হচ্ছে এই ক্যাপাসিটিভ লোডের, এটা হচ্ছে পজিটিভ এখানে, আর এটা হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি সাইডের যে নেগেটিভ প্রান্ত সেটা, এই যে এটা আমরা লাগাবো এই ক্যাপাসিটিভ লোডের নেগেটিভ প্রান্ত। এটা হচ্ছে আমাদের সেই নবের পয়েন্টারটা, এটা এখন অফ আছে, এই যে অফ। তো এখন আমরা যদি এটা ঘুরাই তাহলে এই ক্যাপাসিটিভ লোডটা অ্যাক্টিভেট হবে। তো আমরা এখন সোর্সটা অন করব। সোর্স অন আছে, সেম ইনপুট ভোল্টেজ 102 ভোল্ট। এখন আমরা এখানে আসি, এটা এখন অফ আছে, আমরা এটাকে অন করে দিই। অন করলে আসবে হচ্ছে 8 মাইক্রোফ্যারাড। 8 মাইক্রোফ্যারাডের জন্য আমরা সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 53.1। এটা আমরা নোট ডাউন করব। ক্যাপাসিটিভ লোড C1, এটা হচ্ছে আমাদের 8 মাইক্রোফ্যারাডে না, এটার জন্য আমরা ভোল্টেজ পাচ্ছি হচ্ছে 53.1 ভোল্ট। হ্যাঁ, এখন আমরা কি করি, এখন এটা তো 8 মাইক্রোফ্যারাড আছে, এটাকে আমরা ঘুরায় 5.5 মাইক্রোফ্যারাডেতে নিয়ে চলে যাই। 5.5 মাইক্রোফ্যারাডে চাচ্ছি। এখানে আমাদের ভোল্টেজ আছে হচ্ছে, এইটা না দিয়ে আমরা দিই হচ্ছে এইটুকু করে নিই। আচ্ছা, সেমই আসতেছে। তো আমরা এটাকে 5.5 মাইক্রোফ্যারাডে নিলাম, আসছে হচ্ছে 53.1 ভোল্ট। তো 5.5 মাইক্রোফ্যারাডের জন্য আমরা পাচ্ছি 53.1 ভোল্ট। তো এখন সেম ভাবে আমরা কি করব, এটাকে আমরা আরেকটু ঘুরাই দিব। এই যে এখানে আসছে আমাদের 53 ভোল্ট, একদম এক্সাক্ট 53 ভোল্ট। তো এটা আমরা নোট ডাউন করে নিব। এই ক্যাপাসিটিভ লোড কত? এই ক্যাপাসিটিভ লোড হচ্ছে আমাদের 1.5 মাইক্রোফ্যারাড। 1.5 মাইক্রোফ্যারাড। এটা VC3 ছিল 53.0 ভোল্ট, আর এটা 53.2 ভোল্ট ছিল, আমি ভুলে 1 লিখেছি। এটা ছিল 53.2, এটা 53.1, এটা 53 ভোল্ট। তো এখানেও আমরা একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারছি যে এই ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে, এই ক্যাপাসিটিভ লোড হচ্ছে একটু ব্যতিক্রম। এক্ষেত্রে আমি যে লোডই কানেক্ট করি না কেন, ক্যাপাসিটিভ লোড, সেই ক্ষেত্রে যে ভোল্টেজটা আসবে সেটা সবসময় সেকেন্ডারি যে নো লোড ভোল্টেজ ছিল সেটা থেকে সবসময় বেশি আসবে, এবং এরপরে যখন আমি যতই এই লোডগুলো কমাতে থাকি, এই লোডগুলো আস্তে আস্তে কমতে থাকবে, লোড ভোল্টেজগুলো, কিন্তু এটা কখনই আমাদের যে সেকেন্ডারি নো লোড ভোল্টেজ ছিল সেটা থেকে নিচে নামবে না। তো আমরা এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রেই রেজিস্টিভ লোড, ইন্ডাকটিভ লোড এবং ক্যাপাসিটিভ লোড, এই তিন ক্ষেত্রেই এটাকে একটা থ্রেশহোল্ড মার্ক হিসেবে ধরতে পারি, যে ক্ষেত্রে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে সবসময় এই লোড ভোল্টেজগুলো আমাদের সেকেন্ডারি নো লোড ভোল্টেজ থেকে কম থাকে, এবং ক্যাপাসিটিভের ক্ষেত্রে সবসময় এই ক্যাপাসিটিভ ভোল্টেজগুলো এই নো লোড ভোল্টেজের সাথে বেশি থাকে। আচ্ছা, এই যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো আমরা পেয়েছি হচ্ছে আমরা যখন সেই ল্যাব এক্সপেরিমেন্ট করতেছিলাম। সেই ল্যাব এক্সপেরিমেন্ট করার সময় আমাদের ল্যাব এক্সপেরিমেন্ট হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বের করা ফর ভেরিয়াস টাইপস অফ লোড। আমরা জানি লোড হচ্ছে মেইনলি 3 টাইপের, একটা হচ্ছে রেজিস্টিভ লোড, একটা হচ্ছে ক্যাপাসিটিভ লোড, একটা হচ্ছে ইন্ডাকটিভ লোড। তো রেজিস্টিভ লোডের জন্য আমরা ফুল লোড ভোল্টেজগুলো এখানে, ইন্ডাকটিভ লোডের জন্য এখানে, আর ক্যাপাসিটিভ লোডের জন্য আমরা ফুল লোড ভোল্টেজগুলো এখানে রেখে রাখছি। আর এই যে এতগুলো ডেটা আছে, এই ডেটাগুলোকে আমি ফ্রেশ পেজে এখানে একটু ট্রান্সফার করছি। এখানে সেই সেম ডেটাগুলোই আছে, আর আমরা এখানে দেখা দিতে চাচ্ছি যে ভোল্টেজ রেগুলেশনের সূত্র হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ ডিভাইডেড বাই নো লোড ভোল্টেজ। তো আমরা এই সূত্রটা আমরা এই সূত্রটা আছে, এই সূত্রটা আমরা ইউজ করব। তো এই সূত্রটা যদি আমরা ইউজ করি, প্রথমে আমি এখানে লিখে রাখছি হচ্ছে ফর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা ফার্স্ট এখানে একটু দেখে নিই। রেজিস্টিভ লোড হচ্ছে আমরা এইগুলো নিয়ে কাজ করেছি। তো এই যে VR1, VR2, VR3, এগুলো হচ্ছে আমাদের মেইনলি ফুল লোড ভোল্টেজ ফর রেজিস্টিভ লোড। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো ইউজ করব। আর আরেকটা জিনিস এখানে বলে দিতে চাই যে
রেজিস্টিভ লোড হোক, ইন্ডাকটিভ লোড হোক, ক্যাপাসিটিভ লোড হোক, এই 3 টাইপের লোডের ক্ষেত্রে আমাদের নো লোড ভোল্টেজ আমরা সেম ধরে নিয়েছি। তো আমরা সব জায়গায় এই নো লোড ভোল্টেজটা সেম 52.5 সেটা ইউজ করব। এটা আমাদের সব জায়গায় সেম থাকবে। আচ্ছা, এখন আমরা চলে আসি এখানে ফর রেজিস্টিভ লোড। আমরা সূত্রটা লিখে রাখছি, পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ফর 1 নাম্বার কেস 1 ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি নো লোড। 52.5 ছিল আমাদের নো লোড ভোল্টেজ, এরপর এটা সেটা এখান থেকে পাইছি। আর ভি ফুল লোড যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম যে ফুল লোড ভোল্টেজটা ভি আর ওয়ান, এটা হচ্ছে 51.3, এটা আমরা এখানে লিখে রাখছি। আর নিচে ডিভাইডেড বাই থাকবে 52.5। তো এখন আমরা ক্যালকুলেটরে শিফট হতে চাই, এই হচ্ছে আমাদের ক্যালকুলেটর। তো এখন আমাদের কাজ হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বের করা। কী কী ছিল জানো? ফার্স্টে এটাকে একটু নর্মাল মোডে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে সেই ভোল্টেজ রেগুলেশনটা বের করা। তো এখানে আমি দিলাম নো লোড ভোল্টেজ হচ্ছে আমাদের 52.5 দিলাম। এরপর আমাদের ফুল লোড ভোল্টেজ ছিল প্রথমটা ক্ষেত্রে 51.3, ইফ আই এম নট মিস্টেকেন। হ্যাঁ, 52.5 মাইনাস 51.3 এটা আমরা লিখছি। এরপর নিচে লিখবো হচ্ছে 52.5 এইটা। তো এখন এখানে আনসার আসছে হচ্ছে 0.0228, এটাকে আমরা 100%-এ নিয়ে যাব। পার্সেন্টেজ হচ্ছে 2.28%, এটা আমরা লিখে নিই 2.28%। এখন সিমিলারলি আমি আরেকটা যদি বের করে আপনাদের দেখাই, ভি আর টু। এখন আর সূত্রটা আমি ইউজ করলাম না, আমি এখানে ডাইরেক্ট বসাই দিই। ভি নো লোড হচ্ছে আমাদের 52.5, আর ভি ফুল লোড এখানে আমরা আর টু ইউজ করতেছি। তো আর টুর জন্য আমি এখানে কত পাইছিলাম, ভি আর টু সমান 51.9। তো আমি এখানে 51.9টা লিখে নিব, আর নিচে থাকবে হচ্ছে 52.5। এখন এটার আনসার আসবে কত? এটার আনসার আসবে হচ্ছে, আমি আবার প্রথমে যাই, 52.5 মাইনাস 51.9, একবার দেখে নিই। 52.5 মাইনাস 51.9, 52.5 মাইনাস 51.9, নিচে আবার লিখবো আমি 52.5। এখন এখানে আমার আনসার আসছে হচ্ছে কত, 0.0114, এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাব। আসছে হচ্ছে 8/7, উইচ মিনস 1.14%। এটাকে আমরা 1.14, এই যে 1.14%, এটা আমি লিখে নিলাম। তো এরকমভাবে যদি আমি থার্ডটার জন্য বের করতে চাই, পার্সেন্টেজ ভি আর থ্রি, সেমভাবে 52.5 মাইনাস 50 কত, ভি আর থ্রি হচ্ছে আমাদের 52.2। তো 52.2টা আমি এখানে লিখে নিই, 52.2, 52.5। তো এইভাবে আনসার এখানে কত আসবে এটা একটু দেখে নিই আবার প্রথম থেকে। 52.5 মাইনাস কত, 52.2, 52.2, নিচে থাকবে হচ্ছে 52.5। তো এখানে আনসার আসছে হচ্ছে, যতই আসে ওটাকে আমি 100 দ্বারা একদম ডাইরেক্ট চলে যাচ্ছি, এটা আছে 0.57। তো এটা আমরা এখানে লিখে নিব 0.57%। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে কিন্তু আমাদের সেই ভোল্টেজ রেগুলেশনটা আস্তে আস্তে, যত আমরা লোড বাড়াচ্ছি সেই ভোল্টেজ রেগুলেশনের মান কিন্তু কমে যাচ্ছে। এটা একটা ভালো জিনিস, এটা একটা নোটেবল জিনিস। এক্ষেত্রে যদি আমি রেজিস্টিভ লোড ইউজ করি, আমি লোড যত বাড়াবো তত আমাদের ভোল্টেজ রেগুলেশনটা আস্তে 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 কমতে থাকবে। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ফুল লোড ভোল্টেজগুলো কখনোই আমাদের নো লোড ভোল্টেজের থেকে বেশি হবে না, কখনোই হবে না। আর সেজন্যই এই যে এই ভোল্টেজ রেগুলেশনগুলো সেগুলো আসছে পজিটিভ, সেগুলো পজিটিভ আসছে। এখন সেম জিনিস আমি যদি ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখতে চাই, তো আমরা লিখব পার্সেন্টেজ ভি এল ওয়ান, সেম সূত্র ভি এন এল মাইনাস ভি এফ এল বাই ভি এন এল, একদম সেম। 52.5 মাইনাস, এখানে দেখতে হবে আমরা ইন্ডাকটিভ লোড নিয়ে কাজ করতেছি। ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কী ছিল, এল ওয়ান হচ্ছে 1.3 হেনরি। তো এই ক্ষেত্রে আমি ফুল লোড ভোল্টেজ প্রথমটা ক্ষেত্রে পাইছিলাম হচ্ছে 51.9। 51.9টা আমি এখানে লিখে নিই, 51.9 বাই 52.5। তো এই সেম জিনিসটা আমরা এখানে বিক্রি করে রাখছিলাম। হ্যাঁ, সেম জিনিসই 52.5 মাইনাস 51.9। তো এখান থেকে আমি এটা জিনিসটা নিয়ে নিই 1.14%। সেমভাবে আরেকটা যদি আমি আরেকটা বের করি ভি এল টু, এটা কই আসবে, সেমভাবে আমি সূত্রটা লিখছি না, ডিরেক্ট বসিয়ে দিচ্ছি 52.5। এখন আমাদের দেখতে হবে 2 নাম্বার ক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ কত, 52 ভোল্ট। 52 ভোল্টটা আমি এখানে লিখে নেই, 52 ভোল্ট লিখে নিলাম।
ডিভাইডেড বাই 52.5। তো এই জিনিসটা বের করার জন্য আমি আমার ক্যালকুলেটারে চলে আসি। 52.5 মাইনাস 52.5 এখানে আসছে মিলিতে চলে আসছে, আমি এটাকে পার্সেন্টেজে নিয়ে যাব। পার্সেন্টেজে নিয়ে গেলে হবে হচ্ছে 0.95%। এটা আমি লিখে নিই 0.95%। তো এভাবে আরেকটা যদি বের করে নিই VL3, সেমভাবে আসবে 52.5 মাইনাস কি ছিল 52. সেকেন্ডের থার্ডটা ছিল 52.3। তো আমি এটা জিনিসটা এখানে লিখে নিই 52.3। একদম সেমভাবে 52.5 আবার নিচে থাকবে। তো এই ক্ষেত্রে আমি আবার ক্যালকুলেটর নিয়ে আসি। আসছে হচ্ছে 52.5 মাইনাস 52.3 বাই 52.5। তো এক্ষেত্রে আমার আসছে হচ্ছে এটা আসছে, এটার সাথে আমি পার্সেন্টেজ একবার নিয়ে চলে যাই। পার্সেন্টেজ আসছে হচ্ছে 0.38%। 0.38%। তো এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, আমি যতই আমাদের এখানে এই লোডগুলো বাড়াচ্ছি ততই আমাদের ভোল্টেজ রেগুলেশন আস্তে 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 কমে যাচ্ছে। এর কারণ কি, যতই আমি লোড বাড়াচ্ছি ততই আমাদের ফুল লোড ভোল্টেজ একটু 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 করে বাড়ছে। বাট এখানে নোটেবল জিনিসটা হচ্ছে কোনোভাবেই এই ভোল্টেজটা রেজিস্টিভ লোডের ক্ষেত্রে এবং ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ যেটা আছে সেটা কোনোভাবেই এই নো লোড ভোল্টেজের থেকে বেশি হতে পারবে না। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আর এই জন্যই রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন আসছে পজিটিভ, আর এই ক্ষেত্রে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশন আসছে পজিটিভ। এখন এই ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে, কারণ এখানে আপনি দেখতে পাবেন ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে প্রত্যেকটা ফুল লোড ভোল্টেজ আসছে সবগুলোই হচ্ছে আমাদের যে নো লোড ভোল্টেজ ছিল সেটা থেকে বেশি, সেটা থেকে একটু একটু বেশি। তো এক্ষেত্রে কী হবে আপনারা অলরেডি গেস করতে পারছেন, এক্ষেত্রে আমাদের ভোল্টেজ রেগুলেশনগুলো আসবে নেগেটিভ। তো আমি আরেকবার একটু দেখিয়ে দিই, VC1 সমান সমান ভি নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই ভি নো লোড। তো ভি নো লোডের 52.5 আর ভি ফুল লোডের মান কত এখানে VC1 প্রথমটাকে ইউজ করতেছি, যে প্রথমটা এটা 53.2 52.5 থেকে 53.2 এটা আমি নিলাম, আর নিচে 52.5 থাকবে। তো এই জিনিসটা আমি এখানে নিয়ে চলে আসি ক্যালকুলেটরে। 52.5 মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাস 53.2 নিচে আবার থাকবে 52.5। আর দেখতে পাচ্ছেন এখানে আমার নেগেটিভ ভ্যালু চলে আসছে, এটাকে আমি পার্সেন্টেজে নিব 1.33%। 1.33% আমি এটা এখানে লিখে নিই, শুধু না মাইনাস 1.33%। তো এইভাবেই আমি সেকেন্ডটা করি VC2 সেমভাবে 52.5 মাইনাস নিচে থাকবে 52.5। এখন এখানে দেখতে হবে যে সেকেন্ডটার ক্ষেত্রে আমাদের ফুল লোড ভোল্টেজ কত। সেকেন্ডের ক্ষেত্রে ফুল লোড ভোল্টেজ আমার 53.1, একদম একটু একটু করে কমেছে, কারণও বলতেছি 53.1। তো এটাকে যদি আমি করে দেখি তাহলে কি আসবে আমাদের 52.5 মাইনাস 53.1 52.5। এটা করলে আসবে কি, এটা করলে আসবে হচ্ছে আমাদের সেম আগের মতনই আসবে, মাইনাসে একটা ভ্যালু পার্সেন্টেজে নিলে আসবে হচ্ছে মাইনাস 1.14%। এটাকে লিখবো আমি মাইনাস 1.14%। আচ্ছা, এরকমভাবে আমি 3 নাম্বারটাকে তো বের করে ফেলি। সেম 52.5 নিচে থাকবে 52.5 মাইনাস এখানে কি হবে, এখানে হবে হচ্ছে VC3 53 ভোল্ট, একদম কারেক্ট 53 ভোল্ট আমি নিয়ে আসলাম। তো এটাকে করি 52.5 মাইনাস 52.5, এই যে 52.5 মাইনাস 53 বাই 52.5, এই জিনিসটা আমি এখানে নিয়ে আসলাম। এটা আসবে হচ্ছে একটা মাইনাস একটা ভ্যালু, বেশ ছোটো একটা ভ্যালু, এটা 100 দিয়ে গুণ করি পার্সেন্টেজে চলে যাবে। এটা আসবে হচ্ছে কত, মাইনাস 0.95%, মাইনাস 0.95%। তো এইখানে একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে যে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আমি যদি এখানে একটু যাই, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে প্রথম ক্যাপাসিটর যেটা ছিল সেটা হচ্ছে 8 মাইক্রোফ্যারাড, পরটা 5.5 মাইক্রোফ্যারাড, পরটা 1.5 মাইক্রোফ্যারাড। তো এখানে ক্যাপাসিটরের মান যত বেশি
তার ফুল লোড ভোল্টেজও তত বেশি। আপনি দেখতে পাবেন 8 মাইক্রোফ্যারাডের জন্য 53.2, 5.5 এর জন্য 53.1, 1.5 মাইক্রোফ্যারাডের জন্য 53। এর মানে হচ্ছে ক্যাপাসিটরের রিডিং বা ক্যাপাসিটরের মধ্যে যে ক্যাপাসিটরের যে মানটা 8 মাইক্রোফ্যারাড বলেন, 5.5 মাইক্রোফ্যারাড বলেন, 1.5 মাইক্রোফ্যারাড বলেন, ক্যাপাসিটরের মান যত বেশি সেটা ফুল লোডের ভোল্টেজের মান তত বেশি। ক্যাপাসিটরের মান যত কম ফুল লোড ভোল্টেজের মান তত কম। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রেই ক্যাপাসিটিভ লোড হলেই এই ফুল লোড ভোল্টেজগুলো মাস্ট বি আমাদের নো লোড ভোল্টেজ থেকে মাস্ট বি বেশি হবে। এটা হচ্ছে ক্যাপাসিটিভ লোডের একটা ফিচার বলা যায়। তো আপনি যে কোনো ধরনের ক্যাপাসিটিভ লোডে যদি ইউজ করেন সব ক্ষেত্রেই এই ফুল লোড ভোল্টেজটা নো লোড ভোল্টেজ থেকে বেশি পাবেন। অন্যদিকে রেজিস্টিভ লোড আর ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে আপনি যে সকল রেজিস্টিভ লোড বা যেটা চান, যে ধরনের রেজিস্টিভ লোড চান, যে ধরনের ইন্ডাকটিভ লোড চান, সব ক্ষেত্রেই আমাদের ফুল লোড ভোল্টেজটা অবশ্যই নো লোড ভোল্টেজ থেকে কম হবে। আপনি এই ট্রেন্ডটা অবশ্যই এখানে লক্ষ্য করতে পারছেন। তো এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে যেহেতু আমার ফুল লোডের ভোল্টেজের মান বেশি হয়, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে এই পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন বলেন, এটা সব ক্ষেত্রে নেগেটিভ আসে, -1.33%, -1.4%, -0.95%। তো এটা হচ্ছে এই ক্যাপাসিটিভ লোডের একটা ফিচার বলা যায়। ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে সবসময় ভোল্টেজ রেগুলেশন মাইনাস হবে, ঋণাত্মক হবে। অন্যদিকে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে এটা সবসময় পজিটিভ বা ধনাত্মক হবে, এবং রেজিস্টিভ লোডের ক্ষেত্রেও সবসময় এই ভোল্টেজ রেগুলেশনগুলো অবশ্যই ধনাত্মক হবে। তো আশা করি এই পুরো এক্সপেরিমেন্টটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করেছি যতটা সহজ করে পারা যায় এটাকে এক্সপ্লেন করতে। আর এখানে এই যে এক্সপেরিমেন্টটা আছে, এই এক্সপেরিমেন্টের মেইন যে আমাদের শিক্ষার বিষয় সেটা হচ্ছে কোন ধরনের লোডের জন্য কোন ধরনের ভোল্টেজ রেগুলেশন আমি পাবো। এখান থেকে জাস্ট এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, রেজিস্টিভ লোডের জন্য আমি সবসময় পজিটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি, ইন্ডাকটিভের ক্ষেত্রে পজিটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি, কিন্তু ক্যাপাসিটিভের ক্ষেত্রে আমি নেগেটিভ ভোল্টেজ রেগুলেশন পাচ্ছি। আর আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।